ভিডিওর শুরুতেই কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে আমাদের ছবিটা এক ঘষাতে এডিট হয়ে যাইতেছে। তো আজকের ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে এটাই শিখাবো যে আপনারা এক ঘষা দিয়ে আপনাদের ফটোটা কিভাবে এডিট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে বাজিয়ে দিবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপটার নাম হইতেছে পিক্সআর্ট। তো আমরা এখান থেকে পিক্সআর্ট অ্যাপটাকে ওপেন করে দিব। আর এখানে অ্যাপটা ওপেন হওয়ার পরে আমরা প্লাস আইকনে ক্লিক করব। তারপরে এখান থেকে সি অল এর মধ্যে ক্লিক করে আমাদের যে নর্মাল ছবিটা আছে এডিট ছাড়া আমরা কি করব ওই ছবিটা এখান থেকে নিয়ে নিব। আর ছবিটা এখানে নেওয়া হয়ে গেলে আমরা কি করব একটু এদিকে আসবো। এদিকে আসার পরে আমরা এখান থেকে অ্যাড ফটোর মধ্যে ক্লিক করব। তারপরে আমরা কি করব এখান থেকে এই ছবিটারই এডিট করা ছবি নিয়ে নিব। তো আমি এখান থেকে এডিট করা ছবিটা এখান থেকে অ্যাড করে দিব। আর ছবিটা অ্যাড করা হয়ে গেলে আমরা আমাদের নর্মাল ছবিটার উপরে এই ছবিটাকে পজিশন মতো বসিয়ে দিব। তো এখানে আমি ভালোভাবে বসিয়ে নিব। তো এটাকে আমি সাইজটা বড় করে দিয়ে এখানে পজিশন মতো বসিয়ে দিব। আর এখানে ছবিটা বসানো হয়ে গেলে আমরা কি করব এখান থেকে ইরেজারের মধ্যে ক্লিক করব। তারপরে আমরা কি করব এখান থেকে ইনভার্টের মধ্যে ক্লিক করব। তারপরে এই ছবিটার সাইজটা আমরা এখানে বড় করে দিব। তো এখানে আমি এতটুকু বড় করে দিব। তো এতটুকু বড় করা হয়ে গেলে আমরা এখন কি করব এখনই হইতেছে আমরা মেন কাজটা করব। তো এটার জন্য আমাদের একটু এখান থেকে বের হতে হবে অ্যাপ থেকে। তো আমরা এখান থেকে বের হয়ে যাব। তারপরে আমাদের একটা স্ক্রিন রেকর্ডারের দরকার হবে। তো আমরা মোবাইলের স্ক্রিন রেকর্ডারটাও ইউজ করতে পারবো অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়েও নিতে পারবো। তো আমি এখান থেকে এই রেকর্ডারটাকে অন করে নিব। তো আমি এখান থেকে কি করব আবার অ্যাপের ভিতরে চলে যাব। তারপরে হইতাছে এখন আমরা কি করব স্ক্রিন রেকর্ডারটাকে চালু করে দিব। তো আমরা এখান থেকে স্ক্রিন রেকর্ডারটা চালু করে দিব। তো এখান থেকে আমি চালু করে দিব। তো এখানে 3 সেকেন্ড সময় লাগবে চালু হতে। তো এখন কিন্তু আমাদের স্ক্রিন রেকর্ডারটা চালু হয়ে গেছে। তো আমরা এখন কি করব আমাদের ছবিটা এডিট করব। তো এটার জন্য আমরা ফার্স্টে কি করব আর আমাদের স্ক্রিন রেকর্ডারটা কিন্তু এখন থেকে চালু করে দিতে হবে। তো চালু করা হয়ে গেলে আমরা ফার্স্টে কি করব এইখানে ক্লিক করব। তারপরে এটার সাইজটা ফুল করে দিব। তারপরে এটার সাইজটাকেও আমরা এইখান থেকে এতটুকু করে দিব। আর নিচের হার্ডনেসটা আমরা সবসময় 100 রাখবো। আর সাইজটা আমরা আমাদের ছবির অনুযায়ী বড় ছোট করব। তো আমি এটার সাইজটা এতটুকু রেখে দিলাম। তারপরে এখান থেকে এটাকে নিচের দিকে নিয়ে আসবো। তারপরে আমরা কি করব আপনারা আমার ভিডিওতে যেই রকম দেখেন ঘষা দিলে ছবি এডিট হয়ে যায়। তো এখন কিন্তু ঘষা দিলেই আমাদের ছবিটা এডিট হয়ে যাইবো। তো আমরা কি করব এখান থেকে এইভাবে ঘষা দিব। তো দেখেন আমাদের ছবিটা কিন্তু এডিট হয়ে যাইতেছে মাত্র এক ক্লিকে। আর এটা হইতাছে ভিডিও এডিটিং। হ্যাঁ, এটা ছবি এডিটিং না, এটা হইতেছে ভিডিও এডিটিং। আপনারা অনেকেই ভুল করেন এটা ছবি এডিটিং ভেবে। তো এটা হইতেছে ভিডিও এডিটিং। তো দেখেন এইভাবে কিন্তু আমাদের ভিডিওটা এডিট হয়ে যাবে। তো এটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এটা কিভাবে এডিট করতে হবে এটাও আমি দেখাই দিব। তো এতটুকু করা হয়ে গেলে আমরা কি করব এখন এইখান থেকে স্ক্রিন রেকর্ডারটাকে অফ করে দিব। তো আমরা এখান থেকে এটাকে অফ করে দিয়ে সেভ করে দিব। তো এতটুকু করা হয়ে গেলে আমাদের রেকর্ডটা কিন্তু হয়ে গেছে। তারপরে আমরা কি করব এখান থেকে বের হয়ে যাব। বের হওয়ার পরে এখন আমাদের আরেকটা অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপটার নাম হইতাছে ক্যাপকাট। তো আমরা ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নিব। আর এইখানে অ্যাপটা ওপেন হওয়ার পরে ফার্স্টে আমরা কি করব নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপরে এইমাত্র আমরা পিক্সার্টের মধ্যে যে স্ক্রিন রেকর্ডটা করছি আমরা ওই স্ক্রিন রেকর্ডটা এখান থেকে নিয়ে নিব। তো আমি এখান থেকে এটাকে অ্যাড করে দিব। অ্যাড হওয়ার পরে ফার্স্টে আমরা কি করব এটার ভয়েসটাকে রিমুভ করে দিব। তো আমরা এটার মধ্যে ক্লিক করব। তারপর একটু এদিকে আসবো। এদিকে আসার পরে এখান থেকে ভলিউমটাকে একদম রিমুভ করে দিব। তো এতটুকু করার পরে ভিডিওর মধ্যে কোনো সাউন্ড থাকবে না। আপনারা আপনাদের অনুযায়ী ভয়েস অথবা গান লাগাইতে পারবেন। তো আমরা কি করব আমাদের ছবিটার মধ্যে আমরা যেই জায়গা দেখে ঘষা দিতেছি ওই জায়গা পর্যন্ত নিয়ে যাব। তো আমি কি করব এখান থেকে একটু এদিকে আসবো। এদিকে আসার পরে আরও এদিকে আসবো। তো আমরা হইতেছে এইখান থেকে আমাদের কাজটা শুরু করছি। তো আমরা এইখান থেকে এটাকে এই যে এইখান থেকে আমরা নিয়ে নিব। তো এইখান থেকে আমরা সামনেরটুকু কাট আউট করে দিব। তো আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিব। তো এটা ডিলিট করা হয়ে গেলে আমরা কি করব আমরা আবার শেষের দিকে আসবো। শেষের দিকে আসার পরে এইখান থেকে এটা একদম শেষের দিকে যাব। তো এইখানে কিন্তু ভিডিওটা শেষ হইতাছে। তো আমরা এইখান থেকে এটা আরেকটা কাট আউট। তো এই যে এইখান থেকে এটাকে কাট আউট দিয়ে দিব। তো এতটুকু করার পরে আমরা কি করব আবার প্রথম দিকে আসব। প্রথম দিকে আসার পরে এইখান থেকে আমরা এটার স্পিডটা বাড়ায় নিব। তো আমরা ফার্স্টে কি করব এখান থেকে এটার স্পিডটা এইখান থেকে শুরু করব। তো আমি যেহেতু ভিডিওতে বুঝাইছি তো একটু এদিক সেদিক হবে। তো আপনারা কি করবেন এইখান থেকে এটার স্পিডটা ক্লিক করে এইখানে ক্লিক করে এটার স্পিডটা যতটুকু দরকার দিয়ে নেবেন।
তো আমি এখান থেকে এটার স্পিডটা এতটুকু বাড়িয়ে নিলাম, ঠিক আছে। তারপর আমরা কি করব, এটাকে এখানে প্লে করে দিব। তো দেখেন আমার সেম ভিডিওর মধ্যে যেরকম দেখেন ওইরকম হইতাছে। তারপর আমরা কি করব, এখান থেকে এটার মধ্যে ক্লিক করব। তারপরে এটার স্পিডটাকেও আমরা কি করব, এখানে বাড়িয়ে নিব। তো আমরা এটার স্পিডটাকে এখান থেকে এতটুকু রেখে দিব। তারপরে হইতেছে আমরা কি করব, এখন এটাকে প্লে করব। তো দেখেন এটা কিন্তু সেম ওইরকমই হবে যে এরকম আপনারা আমার ভিডিওতে দেখেন। তো দেখেন এইখানে কিন্তু এখন ঘষা দিলে আমাদের ছবিটা এডিট হবে। তো আমি যেহেতু আপনাদের কথা বলে বুঝাইছি এই জন্য একটু লেট হবে। তো দেখেন এখন কিন্তু ঘষা দিলেই আমাদের ভিডিওটা এডিট হইতেছে। তো এটাকে এডিট করার জন্য, ঠিকভাবে এডিট করার জন্য আমরা কি করব, এখানে ক্লিক করব। তারপরে এখান থেকে কাট আউট দিয়ে দিব। তারপরে আবার একটু এদিকে এসে আমরা কি করব, এইখান থেকে এটাকে কাট আউট দিয়ে দিব। তো এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিব। তো এতটুকু ডিলিট করা হয়ে গেলে আমরা এখন আবার প্লে করব। প্লে করার পরে দেখবেন এখন কিন্তু সেম ওইরকম ভাবে হবে। তো এখন আমরা আরেকটু এখান থেকে ডিলিট করে দিব। তো এতটুকু ডিলিট করে দিব আমরা এখান থেকে। তারপর আমরা এখান থেকে প্লে করার পরে দেখেন এখন ঘষা দিলেই কিন্তু ওইরকম সেম আমাদের এক ক্লিকে আমাদের ভিডিওটা এডিট হয়ে যাইতেছে। তো আজকের ভিডিওটার মধ্যে এতটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এতটুকু করা হয়ে গেলে আমরা কি করব, তারপরে এইখানে ক্লিক করব। তারপরে এটাকে ফুল করে দিব, আর এটাকে ফুল করে দিয়ে নিচেরটাকেও ফুল করে দিব। তারপরে এখান থেকে এক্সপোর্টের মধ্যে ক্লিক করে আমরা এখান থেকে সেভের মধ্যে ক্লিক করে আমরা আমাদের ভিডিওটা সেভ করে দিব।